সকলকে সুদীপার ছোট্ট সংসার চ্যানেলে স্বাগত। ভয়েস থেকে বুঝতেই পারছো ঠান্ডাতে আমাকে যেমনি কাবু করেছে নিশ্চয়ই তোমাদেরকেও কাবু করেছে। যাই হোক, বহুদিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। ভিডিওটা বেশ কিছুদিন পুরনো ভিডিও, তাও তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আগেই যেমন তোমরা জানো বিভিন্ন কাছের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তেমনি আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কী হতে চলেছে। আমি ভরপুর করে প্লেট সাজিয়ে দিচ্ছি। আসলে সেদিনকে ছিল আমার দাদার আইবুড়ো ভাত, আর ফার্স্ট আইবুড়ো ভাত ও সেদিনকেই খাওয়া স্টার্ট করছিল। বাঙালি নিয়ম আছে, আমিও করেছি বা সবাই করে, মেনে থাকে টুকটাক, যে মামার বাড়ি থেকে আইবুড়ো ভাত স্টার্ট করতে হয়। তো সেটা আমাদের ক্ষেত্রেও কোনো অনথা হয়নি, মামার বাড়ি থেকেই দাদার আইবুড়ো ভাত স্টার্ট হয়েছিল। রবিবার ছিল, সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই আমার বাড়িতে। সেখানে গিয়ে মা রান্না বান্না করে পুরো রেডি, আমি খালি প্লেট সাজাবো আর ডেকোরেশন করব বলে। ওইদিকে বাবাও বসে তদারকি করছে যে আমি ঠিকঠাক কাজ করছি কি না। আয়োজন ত্রুটি তো আমি কিছু হতে দেবো না। এই দেখো, ভালো করে প্লেট সাজিয়ে নিয়েছি, তারপর ফুল। তখনও খাবার দাবার আসেনি, আসলে খাবার দাবার ইচ্ছা করেই দেওয়া হয়নি, কারণ দাদা আসবে, তারপর মা গরম গরম সার্ভ করবে, তাই জন্য। তার আগে প্লেটে সাজিয়ে একটু ফুল টুল দিয়ে যতটুকু সাজানো যায় আর কি, সেটাই ভিডিও বন্দি করে নিচ্ছিলাম। আর সেই সময় এই ভিডিও বন্দিতে বর আমাকে খুব সাহায্য করেছে। আর ওখানে গিয়ে ওর সাথে তো মায়ের খুনসুটি চলতেই থাকে, সেটা আর কি বলো। আর ওই সময় মা মনে হয় ওকে কিছু মাংস বা কিছু টেস্ট করতে দিয়েছিল জাস্ট রান্না বান্না হওয়ার পর। আর ও তো ওর ডায়লগ রীতিমতো স্টার্ট করে দিয়েছে যে ওই নাকি মাংসটা বানিয়েছে আর ওই সমস্ত রান্না করেছে। আর ওর হচ্ছে ফেভারিট কাজ যেটা, মায়ের পেছনে লাগা, সেটা প্রতিনিয়ত দেখো চলতেই থাকে। এটা এই জন্মে বন্ধ হবে বলে মনে হয় না। আর ওইদিকে মা তো রেগে যায়, আর বাবা ওদের মানে কি বলবো, কথা শোনে, মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনে আর হাসে। আর ওইদিকে তখন এই যে দাদার এন্ট্রি হচ্ছে, আর আমার বর দাঁড়িয়ে আছে ভিডিও করবে বলে। ওইদিকে পিসি, আর পিসা আগেই চলে এসেছিলো, পিসা আগে সোফায় বসেছিল। আর ওইদিকে আমি হাসছি। আসলে একমাত্র দাদার প্রথম আইবুড়ো ভাত, ও যেমন এক্সাইটেড, ওর সাথে আমরা প্রত্যেকে তেমনি এক্সাইটেড। আর কি সুন্দর একটা পাঞ্জাবি পরে এসছে দেখেছো, তখনই মনে হচ্ছে যে ওর বিয়ে স্টার্ট হয়ে গেছে আর কি। আর এইদিকে এই যে পিসি আর পিসা, আর ওইদিকে মা। মা হঠাৎ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, জানে যে ভিডিওতে আসবে। আর ওইদিকে দাদা মায়ের জন্য আর পাম্মার জন্য যে সমস্ত জিনিসগুলো কিনেছিল সেগুলো দিয়ে প্রথমেই প্রণামটাকে সেরে নিচ্ছে আর কি। আর একে একে করে গিফট দিয়ে দিচ্ছে। এটা আমাদের বাঙালি কালচারে হয়েই থাকে। আর গিফট আদান প্রদান, এটা কার না করতে ভালো লাগে বলো তো? আমার তো দারুণ দারুণ লাগে। যাই হোক, ওইদিকে ওই যে বললাম দাদা চলে আসবে, তারপর প্লেট সাজাবো, সেই জন্য হাতে হাতে মা ওইদিকে তখন খাবার বাড়া স্টার্ট করেছে। আর আমি যতটা পারছি মিষ্টি বলো সমস্ত কিছু ওর হাতে সাজিয়ে দিচ্ছি। আর মা সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে বলতে পারো। যাই হোক, দাদা বসে পড়েছে, মা একে একে জিনিস দিচ্ছে। আইটেম তো প্রচুর হয়েছিল, এখন আর আইটেম কি মনে আছে? তোমরা ভিডিওতে দেখে গেস করতেই পারবে। আর যেহেতু মামার বাড়ি থেকে শুরু ভিডিওতে, আর মানে কি বলবো, খাওয়া দাওয়া তো জমজমাট হতেই হয় বলো, সেখানে কোনো রকমভাবে কমতি রাখা যায় না। এই দিকে সমস্ত কিছু ধীরে ধীরে পরিবেশন করা হচ্ছে, পরিবেশন করা কমপ্লিট। আর ওইদিকে তখন আমার ঠাকুমা মানে পাম্মা দাদাকে বরণ করে নিচ্ছে আর কি। ওইদিকে তখন শাক আনা হয়নি, ওই জন্য মা তখন শাকটা এনে নিয়েছিল আর কি। সরি, মাঝখানে আমার ফোন বেজে ওঠে যথারীতি ভয়েস দিতে দিতে, কিছু না কিছু ব্যারাম তো থাকবেই ভয়েস দিতে দিতে। আর ওইদিকে দিদা মা তার নাতিকে বরণ করে নিচ্ছে পরপর, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি। আশা করছি অনেক দিন পর বড় ভ্লগ শেয়ার করছি, মনে হয় পুজো, লাস্ট দুর্গা পুজোতে আমি শেয়ার করেছিলাম, এরপর এখন শেয়ার করছি। আর ওইদিকে তো আমরা ভীষণ মজা করেছিলাম সেদিনকে। দাদার প্রথম আইবুড়ো ভাত, তাও আমাদের বাড়িতে বলে কথা, কিছু কিছু জন ছিলাম কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি।
আর ওইদিকে এই শাঁখ বাজানো নিয়ে আমার বরের তো ইয়ার্কি স্টার্ট, মানে জীবনে আমি শাঁখ বাজাতে পারবো কি না সেই নিয়ে। যাই হোক, ও পেছনে লাগছিল, ফু ফু দিয়ে দিয়ে আমি যথারীতি শাঁখ তো বাজিয়ে ফেলেছি, যতটা পারা যায় আর কি, সেটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, এরপরে আমার পিসি বরণ করে নিচ্ছিল, মানে মা, ওর মা বরণ করে নিচ্ছিল। এটা বিয়ে বলো প্রত্যেকটা ছেলে বা মেয়ের জীবনে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আর সবসময় আমরা কামনা করি যেন নতুন জীবন খুব ভালো আর খুব স্বাভাবিকভাবে সুস্থভাবে কাটুক, আর প্রত্যেকটা মুহূর্ত যেন আনন্দ হয়ে উঠুক। বিয়ের আগেই যেমন আইবুড়ো ভাত, বিভিন্ন অনুষ্ঠানে আমরা প্রচণ্ড আনন্দ করে থাকি, তেমনি যেন ভবিষ্যতেও খুব উজ্জ্বল হোক, আরও আনন্দ করে কাটাক, সেটাই আমরা চাই। আসলে আমার না ভীষণ ইচ্ছা ছিল যে আমার বিয়ের আগে ওর বিয়ে হবে, কিন্তু সেটা তো আর হয়নি। অলরেডি আমার বিয়ে 3 বছর হয়ে গেছে, তারপর আমার দাদা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আর কি। সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড, আমাদের ফ্যামিলি মেম্বাররা আরও বেশি এক্সাইটেড, কেন কি এত বছর পর আবার একটা বিয়ে হচ্ছে। এইদিকে পিসা আশীর্বাদ করে নিচ্ছিল, ওই যে বললাম পরপর আশীর্বাদ পর্ব চলছে। এরপর পিসার পর আসবে মনে হয় আমার বাবা, তারপর মা, তারপর খাওয়া স্টার্ট করবে আমার দাদা। বেচারা আশীর্বাদ পর্বটা তো একটু লংই হয় বলো, কিন্তু এখানে যে মানুষের মনের যে আনন্দ, সেটা তো আর কোনোভাবেই কম রাখা যায় না। এই যে আমার বাবা এসে গেছে, বাবা এখন আশীর্বাদ করছে, আর ওইদিকে আমি শাঁখ বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওই জন্য আমার মা এক হাতে থালা ধরে আর এক হাতে সুপার উমেন হয়ে শাঁখ বাজাচ্ছে আর কি, আর বাবা আশীর্বাদ করে নিচ্ছে। আসলে বাবা আমাদের গুরুদেবের তো বাবার দীক্ষা নেওয়া আছে, ওই জন্য বাবা যখনই আশীর্বাদ করে গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের মন্ত্র পড়ে খুব ভালোভাবে আশীর্বাদ করে। ওই যে বললাম, আমাদের সকলেরই ইচ্ছা যাতে স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনযাপন হোক আর কি। যথারীতি তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে ভুলো না, কারণ পরপর এখন অনেক 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 ভিডিও আসছে, অনেক 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 ব্লগ আসবে। সবে তো শুরু, এইটা তো আমাদের বাড়িতে, পরে যখন শেয়ার করব তখন আমার বাড়িতে যে একটা খাওয়া দাওয়া পর্ব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে আমাকে দেখতে পাচ্ছ, আমার তো মুখের হাসি আর কোনোভাবেই ধরে না, তাও ধরাতে হচ্ছে আর কি। যাই হোক, আর ওইদিকে বর ক্যামেরা করে নিচ্ছিল বা ভিডিও করে নিচ্ছিল। সেদিনকে পুরো দোস্তুর আমার বরই কিন্তু আমাকে হেল্প করেছে ভিডিও করতে। আর ওইদিকে আমার দাদার একমাত্র মামি, সে একদম প্রাণপণে ভালোভাবে আশীর্বাদ করে নিচ্ছে। যাই হোক, এরপর আমার পাম্মা আশীর্বাদ করছে, যেটা আমাদের করতে হয় তোমরা জানো বাঙালি কালচারে। এরপর হবে একটু মিষ্টি মুখ করানোর পালা, কারণ প্রথম আশীর্বাদ পর্ব একটু মিষ্টি মুখ দিয়ে স্টার্ট না করলে কোনোভাবেই চলে না। তাই মা, বাবা, পাম্মা সকলে প্রথমে দাদাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর দাদার খাওয়া স্টার্ট হবে আর কি। আইবুড়ো ভাত পর্ব জমজমাট হবে। যাই হোক, তোমরা ভিডিওটা আশা করছি ভালোবাসা দেবে, ওকে নতুন জীবনের জন্য শুভকামনা দিতে ভুলো না। সবাই আশীর্বাদ করুন যেন নতুন জীবন ওর শুভ হোক। আর নতুন নতুন ভিডিও আর ব্লগ তো পরে আসতেই চলেছে। সময়ের অভাবে খুব দেরি করে আমি ব্লগ শেয়ার করি, করাই হয় না বললে চলে। আর কি বলবো বলো, আমি চাইছি যে খুব তাড়াতাড়ি ওর বিয়েটা হোক আর আমরা ভীষণ মজা করি, সেটা তো করবই ইউজুয়ালি। যাই হোক, আর আমার পিসা তো সবসময় আমার মায়ের পেছনে যে এতগুলো রান্না তুই একা করে ফেলেছিস, আর কি বলবো, পরপর ওর মিষ্টি খাওয়ানোর পর্ব চললো আর কি। বেচারা কখন খাবে সেটা চিন্তা করছে, আর তখনও কিন্তু অতটা ঠান্ডা পড়েনি, সেই জন্য মানে পড়েছে, কিন্তু সোয়েটার এখন যেমন একদম কুল কুল ঠান্ডা সেরকমও পড়েনি। যাই হোক, এবার বাবা অ্যাট লাস্ট বাবা খাইয়ে দিচ্ছে, আর সকলের খাওয়া মানে মিষ্টি খাওয়ানো পর্বর পর দাদা এবার নিজের হাতে খাওয়া স্টার্ট করেছে। টুকি টুকি করে গল্প করতে করতে সেই দিনটা তো ভীষণ ভালো কেটেছে, আর ভীষণ মানে আনন্দ করে কেটেছে। আর তোমরা সকলে কেমন আছো জানাতে ভুলো না। ওইদিকে আমার বর বসেছে, তখন আমরা বসে বসে খাওয়া দেখছি আর কি, যেমন সেই ঠাকুর দেখার হয় না, আর পরপর বলছি এইটা খাবি এইটা খাবি। যাই হোক, আনন্দভাবে সেই দিনটা তো খুব ভালোভাবে কেটেছে। এবার আমার বাড়ি আসার পালা, কারণ পরদিনই আমার কাজ আছে, সেখানে আমাকে যেতেই হবে। আর ওইদিকে বরের ফুটেজ খাওয়ার পালা, কী আর বলবো বলো। ব্লগের শেষে বলবো, চ্যানেলটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলে স্বাভাবিক থেকো। নতুন নতুন ব্লগ আসছে, চ্যানেলের দিকে চোখ রাখো। একটু হয়তো লেট হতে পারে,
কিন্তু ভ্লগ কিন্তু আমি দেবই। টাটা, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো সকলে।